রে গাইবান্দার মুসলমান, ওই কবর প্রতিনিয়ত আপনাকে আমাকে বলতে থাকে, রে মানুষ, আমি কবর কিন্তু কাউকে চিনব না। তুমি দেশের মন্ত্রী নাকি বাদশাহ নাকি বড় বক্তা নাকি বড় আলেম, আমি কবর কাউকে চিনব না। আমি কবর শুধু দেখব নেক আমল আর বদ আমল। যেই বান্দাটা নেক আমল করে কবরের মধ্যে আসবে, আমি কবর তার সঙ্গে ভালো ব্যবহার করব। আর যেই বান্দাটা গুনাহ নিয়ে বদ আমল করে কবরের মধ্যে আসবে, আমি কবর তার সঙ্গে খারাপ ব্যবহার করব। এরে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছেন, এত নাজ নিয়ামত দিয়েছেন, এত সুখের মধ্যে রেখেছেন। সব কিছুর একটাই কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন দাসত্ব করা, মাওলা পাক রব্বুল আলামিনের গোলামি করা। আল্লাহ তাআলা এত নিয়ামত কেন দিলেন? এত সুযোগ বান্দাকে আল্লাহ কেন দিলেন? এরে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতগুলো তুই ভক্ষণ করবি, আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করবি। কথা বলেন ঠিক কিনা?